আল্লাহ তাআলা তিন পদ্ধতিতে ওয়াজ করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা তিন পদ্ধতিতে ওয়াজ করেন। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে আল্লাহ তাআলা ওয়াজ করেন। এক নম্বর হলো আত-তাযকির বিআলাইল্লাহ। এক নম্বর আত-তাযকির বিআলাইল্লাহ। আল্লাহ তাআলা কুদরত বয়ান করে করে ওয়াজ করেন, কুদরত বয়ান করে করে ওয়াজ করেন। ও বান্দা, আমি জমিনটা কিভাবে বানাইলাম? আমি জমিনটা 7 স্তরে বানাইলাম। কুঠিবিহীন আমি আসমান তৈরি করলাম। এভাবে আমি 7টা আসমান তৈরি করলাম। পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদী নালা আমি সব কিছু বানাইলাম। কুদরত বর্ণনা করে করে আল্লাহ তাআলা ওয়াজ করেন। এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে একটা নাপাক পানি থেকে, তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন একটা নাপাক পানি থেকে, একটা তুচ্ছ পানি থেকে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি এই নাপাক পানি থেকে এতগুলো মানুষ বানাইলাম, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। দেখো আমি কিরকম কারিগর। আল্লাহ তাআলা কুদরত বর্ণনা করে করে আল্লাহ তাআলা ওয়াজ করেন। 2 নম্বর ওয়াজ করেন আত-তাযকির বিআইয়ামিল্লাহ। আত-তাযকির বিআইয়ামিল্লাহ। কোন ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে ওয়াজ করেন, আবার কখনো ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে ওয়াজ করেন, আবার কখনো মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে ওয়াজ করেন, আবার কখনো ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে ওয়াজ করেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এগুলার ঘটনা বর্ণনা করে করে আল্লাহ তাআলা ওয়াজ করেন। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক সময় সূরা কাহফ, সূরা কাহফের ঘটনা বর্ণনা করে করে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আবার কখনো আসহাবুল উখদুদ এর ঘটনা বর্ণনা করে করে আল্লাহ তাআলা ওয়াজ করেন। তাহলে 2 নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলার ওয়াজ করার, আত-তাযকির বিআইয়ামিল্লাহ। অতীতের ঘটনা বর্ণনা করে করে আল্লাহ তাআলা ওয়াজ করেন। 3 নম্বর হলো আত-তাযকির বিমা বা'দাল মাউত। মৃত্যুর পরে কি হবে তা স্মরণ করায়া করায়া আল্লাহ তাআলা ওয়াজ করেন। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে গোসল দেওয়া হয়, এরপরে তার কাফন পরানো হয়, এরপরে তার জানাজা নামাজ পড়ানো হয়। জানাজার নামাজ পড়ানোর পরে তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। দাফন করার পরে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তার 3টা প্রশ্নের উত্তর নেবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে তাহলে কবরটাই তার জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আর যদি বান্দা এই 3 প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে কবরটাই তার জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এরপর কি হবে? এটাকে বলা হয় আলমে বরজখ, কবর জগৎ। এই কবর জগতে লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে। এরপরে কি হবে? এরপরে হাসর কায়েম হবে, হাসর নাসর কায়েম হবে। প্রত্যেক ব্যক্তিকে তার আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রত্যেক ব্যক্তির আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ওই হাসরের ময়দানে যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে সে হবে জান্নাতি, সে হবে জান্নাতি।
সে জান্নাতে চলে যাবে। আর ওই হাসরের ময়দানে যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে হবে জাহান্নামী, সে জাহান্নামে চলে যাবে। এরপরে সে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে অথবা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন আত-তাযকির বিমা বা'দাল মাউত। আল্লাহ তাআলা ওয়াজ করার 3 নম্বর পদ্ধতি হলো মৃত্যুর পরে কি হবে তা স্মরণ করায়া ওয়াজ করেন। তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে ওয়াজ করেন। 1 নম্বর পদ্ধতি হলো আত-তাযকির বিআলাইল্লাহ, আল্লাহ কুদরত বর্ণনা করে ওয়াজ করেন। 2 নম্বর আত-তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতের ঘটনা বর্ণনা করে ওয়াজ করেন। 3 নম্বর আত-তাযকির বিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে কি হবে তা স্মরণ করে আল্লাহ তাআলা ওয়াজ করেন। এখন প্রশ্ন হলো কেন ওয়াজ করা হবে, কেন নসিহত করা হবে, কেন ওয়াজ করা হবে, কেন নসিহত করা হবে? আল্লাহ বলেন তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে। কেন ওয়াজ করা হবে? তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে। কেন? মানুষের হেদায়েতের জন্য, মানুষের জীবনের পরিবর্তনের জন্য হাজার হাজার ওয়াজ করার দরকার হয় না। অনেক সময় একটা কথাই, অনেক সময় একটা ওয়াজি তার হেদায়েতের জন্য, তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। হাজার হাজার ওয়াজ করার দরকার হয় না। অনেক সময় একটা কথা, একটা ওয়াজি মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। হাজার হাজার ওয়াজ করার প্রয়োজন হয় না। নাফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের ব্যাপারে ওয়াজ করছেন। রাসূল বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আরবাউন ইযা কুন্না ফীকা, যখন 4টি বিষয় তোমার মাঝে থাকবে, ফালা আলাইকা, তোমার কোনো ক্ষতি নাই, তোমার কোনো অসুবিধা নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব পথ হয়ে গেলেও তোমার কোনো ক্ষতি নাই, কোনো অসুবিধা নাই। মানে কি? মানে হলো তুমি লাভবান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন এই 4টা বিষয়, এই 4টা গুণ তোমার মাঝে থাকবে, তখন দুনিয়ার সব হারায়া ফেললেও তোমার কোনো অসুবিধা নাই, তুমি লাভবান। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি বলছেন? এই 4টা গুণ যদি তোমার মাঝে থাকে তাহলে দুনিয়ার সব কিছু তুমি হারিয়ে ফেললেও তোমার কোনো অসুবিধা হবে না, তুমি লাভবান হবে। 1 নম্বর হলো হিফযু আমানাতিন। 1 নম্বর হলো হিফযু আমানা, আমানত রক্ষা করা। 2 নম্বর গুণ হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর গুণ হলো ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নম্বর গুণ ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, হালাল খাদ্য গ্রহণ করা। এই 4টা গুণ যখন তোমার মাঝে থাকবে, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই 4টি গুণ যখন তোমার মাঝে থাকবে, ফালা আলাইকা, তোমার কোনো অসুবিধা নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া
দুনিয়া, দুনিয়ার সব কিছু ফত হয়ে গেলেও, দুনিয়ার সব কিছু তুমি হারিয়ে ফেললেও তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি লাভবান। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক নম্বর গুণ বললেন ওয়া হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা, আমানত হেফাজত করা, আমানতদার মুমিন হওয়া, আমানত হেফাজত করা, আমানতদার মুমিন হওয়া। কেননা আমানতদার, আমানত হেফাজত করা, আমানত হেফাজত করা, আমানতদার মুমিন হওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য। আর আমানতের খিয়ানত করা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। তাহলে বুঝা গেল আমানত হেফাজত করা এটা মুমিনের বৈশিষ্ট্য, আমানতের খিয়ানত করা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আলামত বর্ণনা করেন চারটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যা'আমা আন্নাহু মুসলিমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে, কাযাবা মিথ্যা কথা বলে, এটা হলো এক নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য। দুই নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে, দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। চার নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা খাসামা ফাজারা, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন গালি দেয়, ঝগড়া করলেই গালি আর গালি। এটা হলো মুনাফিকদের চার নম্বর বৈশিষ্ট্য। এক নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যখন ওয়াদা করে ভঙ্গ করে। তিন নম্বর বৈশিষ্ট্য যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। চার নম্বর বৈশিষ্ট্য হলো যখন ঝগড়া করে তখন গালি দেয়। নবীজি বলেন এই চারটা গুণ যার মাঝে থাকবে ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যা'আমা আন্নাহু মুসলিমুন। নবীজি বলেন এই চার গুণ, এই চার গুণ যাদের ভিতরে থাকবে নবীজি বলেন তাদের ব্যাপারে নবীজি ফয়সালা দেন। এই চার গুণ যাদের ভিতরে আছে তাদের ব্যাপারে নবীজি ফয়সালা দেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যা'আমা আন্নাহু মুসলিমুন। যদি সে নামাজ পড়ে, যদি সে রোজা রাখে, ওয়া যা'আমা আন্নাহু মুসলিমুন, এবং সে ধারণা করে সে মুসলমান, তারপরেও রাসূলের ফয়সালা হলো সে মুনাফিক। তাহলে রাসূল বলতেছেন এই চার গুণ যাদের ভিতরে থাকবে, এই চার গুণ যাদের মাঝে থাকবে তারা যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে এবং নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান বলে, তারপরেও সে কি? তারপরেও সে মুনাফিক। মুনাফিক যারা তারা, মুনাফিক যারা তারা আমানতের খেয়ানত করে, আর মুমিন যারা তারা আমানত হেফাজত করে। এজন্যই নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু,
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান ওই ব্যক্তির ঈমান নাই নাই নাই, লা আমানাতা লাহু যার আমানতদারি নাই। এই মুনাফিকদের পরিণতির ব্যাপারে রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের পরিণতি কি হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন যারা মুনাফিক তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তারা সেখান থেকে বের হওয়ার জন্য কোনো সাহায্যকারী পাবে না। এজন্যই মোহতারাম হাজিরিন, আমাদেরকে আমানত সম্পর্কে জানতে হবে। কোন কোন ক্ষেত্রে আমানত হয়, কোথায় কোথায় আমানত হয়, কোন কোন ক্ষেত্রে আমানত হয়, কোন কোন অবস্থায় আমানত হয়, এগুলা যদি আমরা জানতে পারি যে কোথায় কোথায় আমানত হয়, তাহলে আমানত রক্ষা করতে পারব। আর যদি আমি নাই জানি আমানত কোথায় না কোথায়, এজন্যই যদি আমরা জানতে পারি কোথায় কোথায় আমানত হয়, কোন কোন ক্ষেত্রে আমানত হয়, কোন কোন অবস্থায় আমানত হয়, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমানত রক্ষা করতে পারব। জানলামই না কোথায় আমানত হয়, তাহলে কি আমানত রক্ষা করব? এজন্যই উল্লেখযোগ্য প্রসিদ্ধতম 14টা ক্ষেত্র আছে যে আমানত হয়। কয়টা ক্ষেত্র? এই 14টি অবস্থায় আমানত হয়। অনেক আছে, কিন্তু উল্লেখযোগ্য প্রসিদ্ধ হলো এই 14টি ক্ষেত্রে আমানত হয়। এক নম্বর হলো সম্পদের মধ্যে আমানত হয়। কোথায়? 1 নম্বর সম্পদের মধ্যে আমানত হয়। যে এখন এই 14টি ক্ষেত্রে আমানত হয়। এই 14টি ক্ষেত্রে আমানত হয়। এই 14টি ক্ষেত্রে যদি আমরা জানতে পারি তাহলে আমানত রক্ষা করে আমাদের জন্য সহজ হবে। তাহলে যে সমস্ত জায়গায় আমানত হয় এগুলোর মধ্যে একটা হলো সম্পদের মধ্যে আমানত হয়। কিসের মধ্যে? সম্পদের মধ্যে আমানত হয়। অনেক সময় আমাদের কাছে নাবালক বাচ্চারা থাকে, নাবালক শিশুরা থাকে, এতিম বাচ্চারা থাকে। ওই নাবালক বাচ্চার মা বাবা মারা যায়, তার সম্পদগুলা আমাদের অধীনে থাকে। আর নাবালক বাচ্চা, এতিম বাচ্চাটা আমার অধীনে থাকে, তার মা বাবা মারা যায়, তার সম্পদগুলা আমাদের মাঝে থাকে। এই বাচ্চার সম্পদগুলা আমাদের কাছে আমানত। এই বাচ্চাটা যখন বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার সাথে সাথে তার সম্পদগুলা তার কাছে পৌঁছে দিতে হবে। যদি বালেগ হওয়ার সাথে সাথে তার সম্পদগুলা আমি তার কাছে পৌঁছে দেই তাহলে আমানত রক্ষা হবে। আর যদি মনে করি তার বাবাও নাই, মাও নাই, আর সে এতিম, আর আমি কত সম্পদশালী, কত দাপটওয়ালা, আমাকে সে কি করবে, এই অজুহাতে আমি তার সম্পদগুলা দিলাম না, তাহলে এটা আমানতের খেয়ানত হবে। এজন্যই আল্লাহ তাআলার নির্দেশ হলো, যখন এই নাবালেগ এতিম বাচ্চাটা বালেগ হবে, বালেগ হওয়ার সাথে সাথে তার সম্পদ যদি আমার কাছে আমানত থাকে তাহলে তাকে পৌঁছিয়ে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতগুলোকে তাদের মালিকের কাছে পৌঁছে দিবা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দেন যে তোমাদের আমানত, যদি কারো আমানত আমার কাছে থাকে তাহলে ইলা আহলিহা, মালিকের কাছে পৌঁছে দিতে হবে। যদি আমার কাছে একজন আমানত রাখলো, এই আমানতগুলা যদি আমি তার কাছে পৌঁছে দেই তাহলে আমানত রক্ষা হলো। আর যদি আমি যথাযথভাবে পৌঁছে না দেই তাহলে আমানত রক্ষা হলো না, আমানতের খেয়ানত হয়ে গেল। 2 নম্বর, যেই জায়গায় আমানত হয়, এই 2 নম্বর জায়গা হলো কথার মধ্যে আমানত হয়। কথা আবার কেমনে আমানত হয়? 2 নম্বর আমানতের ক্ষেত্র হলো কথার মধ্যে আমানত হয়। কথা আবার কেমনে আমানত হয়? নবীজি বলেন ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। ইযা হাদ্দাসার রাজুল, যখন কোনো ব্যক্তি কথা বলে, সুম্মা ইলতাফাতা, এরপর সে এদিক সেদিক তাকায়, তাহলে ফাহিয়া আমানাতুন, তার এই কথাটাও আমানত হবে। মানে কি? মানে হলো নবীজি বলতে চান, যখন কোনো ব্যক্তি কথা বলে, আর কথার মাঝে ওই ব্যক্তি এদিক সেদিক তাকায়, তাহলে বুঝতে হবে সে এই কথাটা আমি আর আপনি ব্যতীত অন্য কেউ শুনুক তা চাই না। এজন্য তার এই কথাটাও আমানত হিসাবে গণ্য হবে। যে একজন যদি কথা বলে, কথা বলার সময় যদি সে কি করে, এদিক সেদিক তাকায়, তাহলে বুঝতে হবে তার এই কথাটা আমি আর আপনি ব্যতীত অন্য কেউ শুনুক এটা চাই না, এই কথাটাও আমানত হিসাবে গণ্য হবে। কিন্তু আমাদের বিষয়টা হলো ভিন্ন। কেউ যদি আপনার কাছে একটা কথা বলে এবং বলল যে এই কথাটা আমি আপনাকে বললাম, আপনি আর অন্য কাউকে বলবেন না, তখন আমরা কি করি? এই কথাটা আমাদের পেটের মধ্যে গিয়ে হজম হয় না, মারামারি শুরু করে দেয়। কি শুরু করে দেয়? মারামারি শুরু করে দেয়। কখন এই কথাটা আরেকজনের কাছে প্রকাশ করবে, একটা যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের ভিতরে। তাহলে একজনকে আমাকে বললো যে আপনি এই কথাটা অন্য কাউকে বলবেন না, কিন্তু আমি কি করলাম? আমি এই কথাটা আরেকজনকে বলে দিলাম। এভাবে সকাল হতে না হতে 50 জন পর্যন্ত চলে যায়। এই কথাটা যদি সকাল বেলা বলা হয় তাহলে দুপুর গড়াতে গড়াতে 50 জন লোকের কাছে কথা পৌঁছে যায়। তাহলে ওই লোকটা তো প্রথমে আমার কাছে আমানত হিসাবে রাখছিল, আমানত হিসাবে কথাটা বলল যে হুজুর এই কথাটা আমি আপনাকে বললাম, আপনি আর কাউকে বলবেন না। কিন্তু কি হলো, আমার পেটের মধ্যে এই কথাটা হজম হইল না, আমি এই কথাটা আরেকজনকে বলে দিলাম। তাহলে কি দাঁড়াইলো? এভাবে যাইতে যাইতে 50 জন পর্যন্ত গেল। তাহলে এই কথাটা প্রথমে আমার কাছে আমানত ছিল, আর এই কথাটা আমি আপনাকে বলে দিলাম,
মানে আমি আমানতের খেয়ানত করলাম। এরপরে আমি আপনাকে বলছিলাম আপনি কাউকে বলবেন না, আপনিও আরেকজনকে বলে দিলেন, সেও আমানতের খেয়ানত করলো, আরেকজনকে বলল, সেও আমানতের খেয়ানত করলো। এভাবে খেয়ানত হতে হতে 50 জন লোকের কাছে গেল, মানে 50 জন ব্যক্তি এখানে খেয়ানত করলো। যদি আমানত রক্ষা হইতো তাহলে তো 50 জন লোকের কাছে যেত না, নাকি বলে যাইতো? কখনোই যেত না। তাহলে 50 জন লোকের কাছে গেল, মানে এই 50টা খেয়ানত হইল। যদি আমানত রক্ষা হইতো তাহলে 50 জনের কাছে কি এ কথাটা যাইতো না। তাহলে 50 জন লোকের কাছে যাওয়া মানে 50টা খেয়ানত হইল। তাহলে প্রথমে আমি খেয়ানত করলাম, এরপরে 50 জন লোক খেয়ানত করলো। এই 50 জন লোকের খেয়ানতের একটা গুনাহের অংশ আমিও পাবো। বুঝছেন নাকি? তাহলে আমি যখন খেয়ানত করলাম আর এই কথাটা 50 জন পর্যন্ত লোকের কাছে পৌঁছলো, আর 50 জন ব্যক্তি এটা খেয়ানত করলো, এই 50 জনের গুনাহের একটা অংশ আমিও পাবো। কারণ প্রথমে আমার কাছ থেকে দেখেছে, আমার কাছে এটা আমানত ছিল, আমি আমানত রক্ষা করতে পারি নাই, এই জন্য 50 জনের খেয়ানতের একটা গুনাহ প্রথম খেয়ানতকারী ব্যক্তি পাবে। কত ভয়ঙ্কর একটা বিষয়! এটাই হলো ইসলামের নিয়ম। কেননা যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে আর ভালো কাজের দেখা দেখি আরো 10 জন ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে যে প্রথমে ভালো কাজ করলো আর তার দেখা দেখি আরো 10 জন ব্যক্তি ভালো কাজ করলো, তাহলে 10 জন ভালো কাজ করে যেই সওয়াব পাবে, যেই নেকি পাবে, ওই তাদের একটা নেকির অংশ প্রথম ব্যক্তি যে ভালো কাজ করছে সেও ব্যক্তি পাবে। আবার অন্যদিকে যে ব্যক্তি একটা খারাপ কাজ করলো আর তার দেখা দেখি আরো 10টা মানুষ খারাপ কাজ করলো, তাহলে তার দেখা দেখি তারও 10টা লোক খারাপ কাজ করলো, এই 10টা লোকের খারাপ কাজের একটা গুনাহের অংশ সেও পাবে যে প্রথমে খারাপ কাজটা করেছে। এটা তো কোরআন শরীফে আছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। এই হাবিল কি করছে না কাবিল কি করলো? এই কাবিল সে হাবিলকে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করলো। এই কাবিল হাবিলকে কি করলো? অন্যায়ভাবে হত্যা করলো। এজন্য এই পৃথিবীতে যত অন্যায়ভাবে হত্যা করা হবে, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই পৃথিবীতে যত হত্যা সংগঠিত হবে অন্যায়ভাবে, ওই অন্যায়ভাবে হত্যা সংগঠিত হওয়ার একটা গুনাহের অংশও কাবিল পাবে। কে পাবে? কাবিল। কারণ সে প্রথমে এই অন্যায়ভাবে হত্যা করা জারি করে গেছে, প্রচলন করে গেছে। এজন্যই পৃথিবীতে যত অন্যায়ভাবে কাউকে মারা হবে, এই অন্যায়ভাবে মারা হওয়া, কেউ যদি কাকে মারে অন্যায়ভাবে, এই অন্যায়ভাবে মারার একটা গুনাহের অংশ কাবিল পাবে। কারণ পৃথিবীতে একমাত্র ব্যক্তি হলো কাবিল যে অন্যায়ভাবে হত্যা করার প্রচলন ঘটাইছে। এজন্যই বললাম যে সমস্ত ক্ষেত্রে আমানত হয়, এর 2 নম্বর ক্ষেত্র হলো কথার মধ্যে আমানত হয়। 3 নম্বর যেখানে আমানত হয় সেটা হলো 3 নম্বর যেখানে আমানত হয় সেই 3 নম্বর ক্ষেত্র হলো আপনার জান।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জান মাল। 3 নম্বর আমানতের ক্ষেত্র হলো দায়িত্ব। 3 নম্বর আমানতের ক্ষেত্র হলো দায়িত্ব। 3 নম্বর আমানতের ক্ষেত্র হলো দায়িত্ব। যেহেতু আমানতের ক্ষেত্র হলো দায়িত্ব, এজন্যই আমাদেরকে যেই দায়িত্ব দেওয়া হবে, এই দায়িত্ব সঠিকভাবে আদায় হচ্ছে কিনা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সবার ভিতরে যদি দায়িত্ববোধ চলে আসে, তাহলে সবার অধিকার রক্ষা হয়ে যাবে, সবার অধিকার রক্ষা হয়ে যাবে। যেমন যদি স্বামীর মাঝে দায়িত্ববোধ চলে আসে, আমি আমার স্ত্রীর দায়িত্ব হক যথাযথভাবে আদায় করব, তাহলে স্ত্রীর হক দায়িত্ব আদায় হয়ে যাবে। আবার স্ত্রী যদি মনে করে আমি আমার স্বামীর দায়িত্ব যথাযথভাবে আদায় করব, তাহলে স্বামীর দায়িত্ব আদায় হয়ে যাবে। শ্রমিক যদি মনে করে আমি আমার মালিকের দায়িত্ব যথাযথভাবে আদায় করব, তাহলে মালিকের দায়িত্ব আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। মালিক যদি মনে করে আমি আমার শ্রমিকের পাওনা যথাযথভাবে দিয়ে দেব, তাহলে শ্রমিকের অধিকারও আদায় হয়ে যাবে। মোট কথা, যতদিন পর্যন্ত প্রত্যেকের মাঝে এই দায়িত্ববোধ থাকবে, ততদিন পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব আদায় হয়ে যাবে, কারো দায়িত্ব বাকি থাকবে না। অন্যথায় যতই রাস্তায় গিয়া স্লোগান দেয় যে আমি আমার অধিকার চাই, আমি আমার দায়িত্ব চাই, কখনোই আদায় হবে না। এজন্যই প্রত্যেককে নিজের ভিতরে দায়িত্ববোধ এটা জাগ্রত করতে হবে, সৃষ্টি করতে হবে। যখন প্রত্যেকেই নিজেদের ভিতরে দায়িত্ববোধ সৃষ্টি করবে, জাগ্রত করবে, তখন প্রত্যেকের দায়িত্ব আদায় হয়ে যাবে। অন্যথায় জীবনভর রাস্তায় স্লোগান দেবে আমাদের অধিকার চাই, আমাদের অধিকার চাই, আমাদের অধিকার চাই, কিন্তু কখনোই এই অধিকার রক্ষা হবে না। এজন্যই প্রত্যেকের ভিতরে এই দায়িত্ববোধ জাগ্রত করা, যে আমি আমার নিজের দায়িত্ব আমি সঠিকভাবে আদায় করব। আমি যদি আমার নিজের দায়িত্ব সঠিকভাবে আদায় করি, তাহলে এমনিতেই সবার দায়িত্ব আদায় হয়ে যাবে। কারণ আমিও নিজে বললাম আমি আমার দায়িত্ব আদায় করব, আপনিও নিজে নিয়ত করলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করব, আপনিও নিয়ত করলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করব। এভাবে করতে করতে সবার দায়িত্বই আদায় হয়ে যাবে। এই জন্যই বলছিলাম এই 3 নম্বর ক্ষেত্রে আমানত হয়, দায়িত্বের ক্ষেত্রে আমানত। এই দায়িত্বের ক্ষেত্রে আমানত, দায়িত্ব একটা আমানত। এই আমানত যদি আমরা রক্ষা না করি, যথাযথভাবে আদায় না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। এজন্যই 3 নম্বর ক্ষেত্র হলো আমানত যেখানে রক্ষা হয়, এই 3 নম্বর ক্ষেত্র হলো দায়িত্ব। এই দায়িত্বের ক্ষেত্রেও আমানত রক্ষা করতে হবে। আমি আমার দায়িত্ব যদি সঠিকভাবে আদায় না করি, তাহলে এই দায়িত্ব আদায় না করি, তাহলে একটা আমানতের খেয়ানত হবে। 4 নম্বরে যেখানে আমানত হয়, এই 4 নম্বর ক্ষেত্র হলো আমার নফস, আমার জান মাল, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জান মাল এটাও কি আমানত। আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তার জান মাল ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে বোঝা গেল এই জান মালের মালিক আমি না, এই জান মালের মালিক হলেন আল্লাহ তাআলা। এই জান মাল আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। কি বোঝা গেল? এই জান মালের মালিক আমি না, বরং এই জান মালের মালিককে আল্লাহ তাআলা। এই জান মাল আল্লাহ তাআলা আমার কাছে আপনার কাছে আমানত রেখেছেন। আর আমানতের একটা মাসালা হলো যে আমানতের জিনিস দ্বারা উপকার লাভ করা যায় না। আমানতের মাসালা কি? আমানতের মাসালা হলো আমানতের জিনিস দ্বারা কি উপকার লাভ করা যায় না, আমানতের জিনিস ব্যবহার করা যায় না। যেমন মনে করেন আমার কাছে একজন 500 টাকা আমানত রাখলো, এরপরে আমি কি করলাম? এই 500 টাকা নিয়ে বাজারে গেলাম। এই 500 টাকা যখন আমি বাজারে নিয়ে গেলাম, তখন দেখলাম সুন্দর একটা মাছ। আপনি অন্তত এই 500 টাকা দিয়েছেন আমানত হিসাবে, কিন্তু আমি বাজারে গিয়ে কি করলাম? এই 500 টাকা দিয়ে যেহেতু আমার মাছটা পছন্দ হয়েছে, মাছ কিনে ফেললাম। এরপরে মনে মনে ভাবলাম আমার কাছে তো বাড়িতে টাকা আছে, বাস সেখান থেকে আমানতের 500 টাকা আমানত হিসাবে আমি রেখে দিব বাড়িতে গিয়া। কিন্তু আমানতের টাকা দিয়ে তুই কি করলেন? আপনি মাছ ক্রয় করলেন। আর নিজে নিজে ভাবলেন যেহেতু আমার কাছে বাড়িতে টাকা আছে, বাস বাড়িতে গিয়া আমানতের টাকা হিসাবে এই 500 টাকা আমি রেখে দিব। না, এটা জায়েজ হবে না। এই কর্ম, এই ভুল, এই কর্ম আপনার ভুল, এই চিন্তাও ভুল, এটা জায়েজ হবে না। কারণ ওই ব্যক্তি যখন আপনার কাছে 500 টাকা রাখছে, ওই 500 টাকাই হুবহু সংরক্ষণ করা ওয়াজিব। হুবহু ওই 500 টাকাই সংরক্ষণ করতে হবে, ওই 500 টাকাই তাকে ফেরত দিতে হবে, অন্য টাকা ফেরত দিলে চলবে না। আমানতের মাসালা খুব কঠিন। যেই 500 টাকা আমি আপনাকে দিলাম, ওই 500 টাকাই কি করতে হবে? আমাকে আবার ফেরত দিতে হবে। ওই 500 টাকাই সংরক্ষণ করা আবশ্যক। এখন আমি আপনাকে একটা 500 টাকার নোট দিলাম, তাহলে এই একটা 500 টাকার নোট আপনাকে হেফাজত করতে হবে, এবং দেওয়ার সময় এই 500 টাকার একটা নোটই কি আমাকে দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে হুজুর 500 টাকা দিছে, একটা নোট 500 টাকা দিছে আমার কাছে আমানত হিসাবে, আমি কি করলাম? 500টা 100 টাকা, 100 টাকা কয়টা? 5টা। এই 5টা 100 টাকা আপনি আমাকে দিলেন 500 টাকা। না, এটা হবে না, এটা জায়েজ হবে না। যেই 500 টাকা আমি আপনার কাছে আমানত রেখেছি, ওই 500 টাকাই দিতে হবে। এটা হলো আমানতের মাসালা। তাহলে বোঝা গেল আমানতের মাসলার দ্বারা উপকার লাভ করা যায় না। আমানত দ্বারা, আমানতের জিনিস দ্বারা উপকার লাভ করা যায় না। আমানতের জিনিস দ্বারা লাভ করা যায় না, উপকার লাভ করা যায় না। আমানতের জিনিস ব্যবহার করা যায় না। এই জান মাল আমার, এটা আমার না, এটা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাকে জান মাল আমানত হিসাবে দিয়েছেন। এই জান মাল আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছেন। এই জান মাল ব্যবহার করা যাবে না, তবে দয়াময় রব্বুল আলামিন নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে, নির্দিষ্ট একটা সীমানার ভিতরে
এই জান মাল ব্যবহার করার কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। কত সুন্দর সিস্টেম ইসলামের ভিতরে, কত সুন্দর নিয়ম। যদি কোনো ব্যক্তি অপচয় না করে পরিবারের জন্য খরচ করে, সন্তানের জন্য খরচ করে, স্ত্রীর জন্য খরচ করলো, সন্তান সন্ততির জন্য খরচ করলো, তাহলে এটাও আমানত, এটাও সদকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কি না করে, অপচয় না করে পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য ব্যয় করে, এটাও সদকা হিসাবে গণ্য হবে। আপনি পরিবারকে ভালো খাওয়ান, ভালো পড়ান, এর বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দেয়া দিবে, কবুল হজের সওয়াব দেয়া দিবে। কিন্তু শর্ত হলো একটা টাকাও অপচয় করা যাবে না, একটা টাকাও হারাম কাজে ব্যবহার করা যাবে না। অথচ আমরা কি করি? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হারাম কাজে ব্যয় করি। গায়ে হলুদের অনুষ্ঠানে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করি, বিয়ের অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করি। এই অপচয় আমরা করে ফেলি, হারাম কাজে আমরা অপচয় করে ফেলি, এগুলো করা যাবে না। যদি কোনো ব্যক্তি অপচয় না করে পরিবারের জন্য একটা টাকাও ব্যয় করে, এই একটা টাকাও সদকা হিসাবে গণ্য হবে। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান মালটা আমাদের কাছে আমানত রেখেছেন। এই জান মাল আমানতের জিনিস, আমরা আগেই বলছি, আমানতের মাসালা হলো আমানতের জিনিস যারা উপকার লাভ করা যায় না, আমানতের জিনিস ব্যবহার করা যায় না। তাহলে আল্লাহ তাআলা আমাকে জান মাল দিছেন, তবে একটা শর্তে ব্যবহার করার অনুমতি দিছেন। সেটা হলো আমার এই জান মালকে আল্লাহ তাআলা নির্ধারিত সীমানার ভিতরে, আল্লাহ তাআলা যেভাবে পরিচালনা করার কথা বলছেন, আমার জান মালকে সেভাবে আমি ব্যয় করব। আমার এই জানকে সেভাবে ব্যয় করব যেভাবে আল্লাহ তাআলা বলছেন। আমার মাল সেভাবে ব্যয় করব যেভাবে আল্লাহ তাআলা কি করছেন, যেভাবে আল্লাহ তাআলা কি করছেন, ব্যয় করার অনুমতি দিয়েছেন, পদ্ধতি বর্ণনা করেছেন। সেভাবে যদি ব্যয় করি তাহলে আমানত রক্ষা হবে। অন্যথায় আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে না করে যদি নিজের মন মতন চলি, তাহলে এই জান মালের আমানত রক্ষা হবে না, হেফাজত হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এই জান মাল যেরকমভাবে আমাদের কাছে আমানত রেখেছেন, ঠিক তেমনিভাবে আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমানত। যাই হোক, আমি বলতেছিলাম কোন কোন ক্ষেত্রে আমানত হয়। 14টা ক্ষেত্রে, প্রসিদ্ধ 14টা ক্ষেত্রে আমানত হয়। 1 নম্বর সম্পদের মধ্যে আমানত হয়, 2 নম্বর কথার মধ্যে আমানত হয়, 3 নম্বর দায়িত্বের মধ্যে আমানত হয়, 4 নম্বর জান মাল এগুলার মধ্যে আমানত হয়। এরপরে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও আমানত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যে 4টা জিনিস যদি তোমার ভিতরে থাকে, তাহলে দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তুমি লাভবান। এই 4টা বিষয়ের মধ্যে থেকে একটা হলো হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদিক থেকে আমানত হেফাজত করে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।